গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি ফ্যামিলি। চলো, আজকে হচ্ছে আরেকটি নতুন সকাল। আজকে হচ্ছে মঙ্গলবার আর 25 তারিখ। ইয়েস, 25 তারিখ। তো সকাল হলো, চা খাওয়া হয়ে গেছে। চা খাওয়া হয়ে যাওয়ার পর কাজ শুরু করার আগে, যে কোনো কাজ শুরু করার আগে আমি একটু ল্যাদ খাই। চাই যেখানেই হোক, বিছানায় হোক বা আজকে যেমন সিঁড়িতে বসে আছি, দেখো, দেখতে পাচ্ছ আজকে সিঁড়িতে বসে আছি। তো বসে বসে একটু ল্যাদ খাই, কারণ মাসি রান্না করছে, মাসি রান্না হয়ে যাবে, মাসি কাজ করবে, মাসির কাজ করবে, তার আগে আমি আমার বিছানাপত্রগুলো একটু ঝেড়ে ঝেড়ে নেব। সেটাই চেষ্টা করি, তাহলে তো মাসি ঝাঁটফাট দিয়ে পরিষ্কার করে দিতে পারবে। তো চলো, ল্যাদ খেতে খেতে ভাবলাম একটু তোমাদের সাথে গুড মর্নিংটা বলে দিই। তাতে করে তোমাদেরকে গুড মর্নিংটা জানানোও হয়ে যাবে, আমার ব্লগিংয়ের একটা ক্লিপিং নেওয়াও হয়ে যাবে। তো চলো, গুড মর্নিং জানিয়ে দিলাম তোমাদেরকে। আর এবার আমি আমার কাজে নামি। আমার যে কাজ, ডেইলিকার যা কাজ, তো কিছু অংশ দেখাই। প্রত্যেক দিন পুরো কাজ দেখাতে গেলে অনেক বড় ব্লগ হয়ে যায়। হ্যাঁ, তো ওরকম তো হয় না। তো কোনো দিন যেটা এটা করি, কোনো দিন ওটা করি, তো সেইগুলো তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো, কাজ শুরু করি। দেখো ফ্রেন্ডস, বুম্বা লাঞ্চ করতে বসে গেছে। বুম্বা, এদিকে তাকাও, হাই করো। হাই। তুমি কি দিয়ে ভাত খাচ্ছ বাবা? চিকেন। ও তো ডেলিকার চিকেন জানো। আর আমি মেখে দিলাম, আর ও স্পুনে করে খেয়ে নেয়। আর চিকেনের যে হাড়গুলো, সেটা তখন হাত দিয়ে মুখে ঢুকিয়ে নেয়, না বাবা? হ্যাঁ। তো হাতের দেখা দেখা যাক। ও খাওয়া দাওয়া করে তুমি কোথায় যাবে বাবা? হ্যাঁ, লালুকে দিতে। হ্যাঁ, ও ডেলি তোমরা দেখেছো ব্লগে, ও খাওয়ার পরে আর একটু ভাত দিয়ে, আমি ওর মধ্যে ভাত দিয়ে একটু মাংসের ঝোল ঢোল যা থাকে, একটু কাটা ঠাটা যা থাকে, একটু মাংস যদি বেঁচে থাকে, সেই মাংসটাও দিয়ে মেখে দিই। তারপরে ও থালা নিয়ে চলে যায় নিচে। একটা বাটি পাতা আছে, ওই বাটির মধ্যে বোম্বা দিয়ে দেয়। তো চলো, বোম্বার খাওয়া হয়ে যাক।
ফ্রেন্ডস, বাবা এসছে, দুটো জিনিস আনার ছিল আমার কাছে, সেই দুটো দিতেও এসছে। আর পায়ের যে মোজাটা পরিয়ে দিই আমরা, একদিন ওই ছোটো বোন পরিয়ে দেয়, কখনো মেজো বোন পরিয়ে দেয়, বাবা যায়, আর ছোটো বোন তো বাড়িতেই পরিয়ে দেয়। আজকে আমার কাছে এসছে, তো আজকে এসছে বললো দুটো কাজও আছে আর মোজাটাও পরে যাব। এই মোজাটা যেটা দিয়েছে না, সক্স টাইপের, যে বাবার পা ফোলার জন্যে, তো এটা নিজে নিজে তো পরা যায় না, তো বললো এটা কাউকে পরিয়ে দিতে হয়, এত টাইট ওটা, আর বাবা নিচু হয়ে পড়তেও পারে না, আর যে কোনো ছোটো মোজাই পরতে পারে, পরতে অসুবিধে হয়। আর এটা তো একদম থাই পর্যন্ত, একদম ইয়ে পর্যন্ত, ওপর পর্যন্ত, তো এটাকে টেনে টেনে খুব কষ্ট হয়, যেই পরাক তারও খুব কষ্ট হয়। তো যাই হোক, বাবা এসছে, বাবার মোজাটা আমি পরিয়ে দেবো, তোমরা দেখতে থাকো। আর আমি টুকটাক ঘরের কাজগুলো সারছিলাম, তো বাবা এসছে, বাবাকে বললাম বসো, আমি বাবা একটু বাইরে বাথরুমে গেছে, দেখলে তোমরা, টয়লেটে গেছে, আসার পর আমি মোজাটা পরিয়ে দেবো। আর চলো বাকিটা তোমরা দেখতে থাকো, ঠিক আছে? আর দেখো মেশিন চলছে, মেশিনে সার্ফ দিয়ে দিচ্ছি আমি, মেশিনে সার্ফ দিয়ে দেবো, দিয়ে মেশিনটা চালিয়ে দিয়ে বাবার এটা পরাতে থাকবো, ততক্ষণে কাঁচাটাও হয়ে যাবে, একসাথে দুটো কাজ হয়ে যাবে, বাবার মোজা পরানোটাও হয়ে যাবে এবং কাঁচাটাও হয়ে যাবে। আমি দিয়ে দিচ্ছি সার্ফ। তো এই হলো ব্যাপার। তো চলো তোমরা দেখো। বাবা কিছু জিজ্ঞেস করছিল আমাকে, ওই ঢাকনাটা উঠেছিল না, ওইটার ব্যাপারে জিজ্ঞেস করছিল। এই যে ব্যাগে করে নিয়ে এসছে, যেটা আমার আনার ছিল। এই মোজাটা বার করলো সবার প্রথম, তারপরে আমার জিনিস দুটো বার করে দিল, আমি রেখে দিলাম। তো চলো দেখতে থাকো এবার। এই যে আমি দেখাচ্ছি মোজা নিয়ে, দেখো মোজা না, এগুলোকে স্টকিং না কি বলে যেন, আমি ঠিক জানি না অ্যাকুরেট নামটা কি বলে, একটা নাম আছে এই জিনিসটা। এই যে আমি রেডি করছি, বাবা একটা গামছা পরে নিয়েছে, যেহেতু একদম টাং পর্যন্ত, মানে কুচকি পর্যন্ত মোজাটা উঠবে, আর প্রচণ্ড টাইট, প্রচণ্ড টাইট, মানে এই হিল পর্যন্ত আনাটা খুব কষ্ট। হিলের একটা খাপ আছে, ওই খাপটা পর্যন্ত নিয়ে নিলে তারপরে টেনে টেনে তোলা যায়, কিন্তু ওই পর্যন্ত আনাটাই খুব চাপে। তো আমাদের তো নখ আছে, একটুখানি ছিঁড়েও গেছে, কারণ ওই দুই বোনেরও হাতে ছোটো ছোটো নখ রয়েছে, আমারও তো আছে নখ, এত টানতে হয় না, ধরে ধরে টেনে টেনে তুলতে হয়, এত টাইট নখে করে একদম স্কিনের সাথে একদম অ্যাটাচ হয়ে যায়, টাইট হয়ে যায়, সেটাকে নখে করে একটু না তুললে পরে ওঠানো যায় না। তো চলো দেখতে থাকো। বাবাকে চা কফিটা খায়, কিন্তু আজকে খেলো না, বললো শরীরটা ঠিক লাগছে না, ব্রেকফাস্ট করে এসছে। তো যাই হোক, খায়নি, একটু জল দিলাম, জল খেলো, খেয়ে বাবা চলে গেল। তারপরে আমি আমার যেটুকু বাকি কাজ ছিল সেটুকু সারলাম, সেরে স্নান করলাম, করে পুজো দিলাম, পুজো দিয়ে এসে লাঞ্চ করলাম, করে এসে এই যে খেয়ে আর শুয়ে পড়েছি আবার বিছানায়, দেখো। তো চলো, এখন বাজে 3:20, একটু ভিডিও দেখবো, দেখে তারপরে আবার বিকেলবেলা আসছি, ঠিক আছে? ওয়েট করে থাকো, বিকেলবেলা আসছি, যদি ভুলে না যাই তাহলে আবার আসবো। ওই মাসি আসবে চা নিয়ে, চা খাবো তখন, ব্যাস হয়ে গেল দিন আজকের মতো, মানে বিকেল পর্যন্ত কেটে গেল। তারপরে বিকেলটা কাটবে, সন্ধে হবে, 7টা 7:30 বাজবে, হাজব্যান্ড আসবে, বাস এদের খেতে দেবো, ওষুধ দেবো, এই সব চলে সংসার আর কি। তো চলো বিকেলবেলা আবার আসছি। গুড ইভিনিং ফ্রেন্ডস, আমাদের চা খাওয়া হয়ে গেছে। এই যে মাসি এখন যাচ্ছে, মাসি লাইটটা একটু জ্বালিয়ে দাও, এইদিকে পিছনে। হ্যাঁ ওইটা না, ওটা জ্বলে না, ওটা হ্যাঁ পাশেরটা করো, ওই পাশে দুটো দিয়ে দাও, এইটা এইটা, হ্যাঁ দাও, হ্যাঁ দাও, হ্যাঁ বাস। এই চা নিয়ে যাচ্ছে মাসি রান্না হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি কি রান্না করেছে মাসি আজকে বিকালে। কমপ্লিট মাছের ঝোল, শুনে নাও মাসির কাছ থেকে। আর ওলের তরকারি, হ্যাঁ ওলের তরকারি, কমপ্লিট মাছের ঝোল, আর কি বললো মাসি, পনির আর ডাল। ডাল। আর রাতের তো আমি বানাবো। তো যাই হোক, এই হলো আবার বিকেলের মেনু। মাসি বিকেলে রান্না করে চলে গেল, আর মেয়েটাকে পার্লারে, মেয়েটার জন্য চা বিস্কুট নিয়ে গেল। তো চলো, তোমাদেরকে দেখানোর দরকার আছে কি, মাসির কাছে শুনে নিলে। তো দেখি, দাও রান্না কিচেনে ঢুকি,
তবু একবার দুপুরেরটা যেহেতু দেখাতে পারিনি, বিকেলেরটা একটু দেখিয়ে দিই। এই যে ভাত, এই দেখো এখনো গরম উঠছে, এই যে হ্যাঁ, এই যে পনির, পমফ্রেট মাছের ঝোল, ওলের তরকারি, ঠিক আছে। আর এখানে আছে ওই যে ডাল, ঠিক আছে। আর ছোটো ছেলের জন্য আমি বানাবো, ওর জন্য আমি বানাবো, প্রত্যেক দিনই আমি বানিয়ে দিই, মাসির রান্না খেতে চায় না। তো যাই হোক, চলো কিচেন থেকেই তোমাদের টাটা করে দিই। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করো, লাইক করো, আর চ্যানেলে পাশে থেকো। টাটা।